শুভ জন্মদিন। প্রত্যেক মানুষের জীবনে ৩৬৫টা দিনের মধ্যে একটা দিন ভীষণই মূল্যবান, সেটা হলো জন্মদিন। সেরকম জন্মদিনই আমার ছিল 21 নভেম্বর। তো যাই হোক, জন্মদিনের আগের দিন মানে 12টা বাজলেই রাত্রেবেলা কর্তামশাই ফুল চকলেট দিয়ে দিল। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে ঠাকুর প্রণাম করে আমি ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম। তো এখন যেহেতু শীতকাল আর ছোটো আলু পাওয়া যায়, তো আলু সিদ্ধ করে আর তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে নিলাম। তো আলুটা যেহেতু সিদ্ধ করা ছিল, তো বেশিক্ষণ ভাজতে লাগলো না, একটু রং ধরলেই আর লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এটা তেলটাও ছেড়ে যায়। মশলাটা কষে কাঁচা গন্ধ চলে গেল, তখন গ্রাইন্ডার জারটার ভিতরে জল দিয়ে আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা ও আলুর সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে মিনিট 5 এটা ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোটোর আলু মানে নতুন আলুর দম। আলুর দমটা তৈরি হয়ে গেলে আমি এরপরে লবণ মিষ্টিটা চেক করে নেব। অবশ্যই একটু মিষ্টি দিয়েছিলাম। তারপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তারপরে যখন পুরো আলুর দমটা হয়ে গেল, এটা যেহেতু শীতের আলু, এটা ঠান্ডা হলে আরও একটু রস টেনে নেবে, তো আমি এরকম কনসিস্টেন্সিতেই রাখছি। তারপরে আমি গ্যাসটা অফ করে এখানে 1/4 পাতিলেবুর রস দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 2টো টমেটো ইউজ করেছিলাম, তাই আমি 1/4 টমেটোর পাতিলেবুর রস দিলাম। আপনারা চাইলে হাফ পাতিলেবুর রসও দিতে পারেন। তো আলুর দমটা হয়ে গেল। এরপরে একটুখানি আমি লুচি ভেজে নিলাম। যেহেতু মা বলতেন জন্মদিনের দিন পোড়া ছাকা খেতে নেই, সেই জন্য ব্রেডও খেলাম না আর দুধ কর্নফ্লেক্স বা কেলগস মুসালি এগুলোও খেলাম না। তো ভাবলাম জন্মদিনের দিন, যেহেতু কর্তামশাইয়ের জন্মদিনের দিনকেও আমি লুচি ভেজেছিলাম, সেহেতু আজকেও একটু লুচি ভেজে নিলাম। যদিও অবশ্যই আটার লুচি, যে আর একটু আমি কড়া করেও খাই, আর যেহেতু এটা আটার লুচি অতএব লাল লাল হচ্ছে। তো লুচি ভেজে সবজি আলুর দম আর ফল দিয়ে কর্তামশাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। যেহেতু কর্তামশাইয়ের অনেক ওষুধ খাওয়ার থাকে, কর্তামশাইকে দিয়ে আমারটা ঢাকা দিয়ে আমি ঘরের বাসি কাজ করে ঘর দৌড় মুছে পুজো করতে চলে গেলাম। যেহেতু জন্মদিনের দিন, সেই দিন আর ইচ্ছে করলো না। রোজ দিনই মোটামুটি আমি ব্রেকফাস্ট করে চান করে পুজো করি, কিন্তু এই দিন জন্মদিন ছিল বলে আগে আমি পুজোটা সেরে নিলাম। তো কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম এই যে লুচি আলুর দম আর এখানে কিছু ফল, শসা জামরুল পেয়ারা কলা কমলালেবু আর অবশ্যই আছে নলেন গুড়ের রসগোল্লা। তো এই যে কর্তামশাইকে দিয়েই আমি সোজা সঙ্গে সঙ্গে চলে গেলাম ঘর ঝাড়ু মোছা করতে। ঘর ঝাড়ু মোছা করেই পুজোটা করে নেব, কেন কি তারপরে করতে হবে পায়েস। তো সেই জন্য কর্তামশাই বললে একা একা খাবো, আমি যে আজকে প্লিজ একটু খেয়ে নাও। তারপরে এই যে পুজোটা করে নিলাম। আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই দিনকেই ঠাকুরকে মালা সমস্ত পরিয়ে দিয়েছিলাম আর গুড়ের রসগোল্লা নতুন গুড় সবই আগের দিন আমি নিবেদন করেছি। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমি জন্মদিনে আমাকে যারা যারা শুভেচ্ছা জানিয়েছ সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, গুরুজনদের জানাই প্রণাম। আর সকালে সমস্ত কাজ করে পুজো করে এখন আমি ব্রেকফাস্ট করব। তো এই যে ফল আর লুচি আলুর দম এগুলো ব্রেকফাস্ট করে নিই। যদিও এখন বাজে 1টা বেজে গেছে, 1টার সময় আমার ব্রেকফাস্টের টাইম। তো তারপরে কখন লাঞ্চ করব জানি না, এটাই খেয়ে নিই। তো চলো। আর জানো তো বন্ধুরা, আমি যখন বাথরুমে গেছিলাম মানে ওয়াশরুমে ছিলাম, তখন কিন্তু হয়ে গেছে আর্থকোয়েক। কি সাংঘাতিক যে একটা ফিলিংস হলো, মানে মনে হচ্ছে যেন আমি পুরো মানে কাঁপছি, মানে লেফট হ্যান্ড রাইট করছি। তো আমি ভাবলাম মাথা ঘুরছে নাকি প্রেশার বেড়ে গেল। যাই হোক, সেসব কিছুই হয়নি। বেরিয়ে কর্তামশাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু সেও বলছে আমারও মনে হলো। কিন্তু আমার বান্ধবী ফোন করে যখন উইশ করলো, বললো হ্যাঁ ভূমিকম্প হয়েছে। তখন ফিল করলাম ভূমিকম্প, এখন তো সবাই জানে ভূমিকম্প হয়েছে। আর তারপরে সকালবেলা পিস্তুত দিদি উইশ করে বলেছিল যে পায়েস করবি, নিজের পায়েস নিজেই করে খা। মাও বলতেন যে পায়েসটা অবশ্যই করতে হবে, কত কাজই থাক ছেলের বরের নিজের জন্মদিনে। তো সেটাই চেষ্টা করি। মা এখন যদিও নেই, মা তো থাকলে মা পায়েস করতেন। ইভেন কি আমার জন্মদিনের পায়েস অনেক সময় আমার বাবাও করতেন। তো মানে যেহেতু শীতকাল ছিল, কাঠের উনুনে চাল দিয়ে পায়েসটা বানাতেন খেজুর গুড় দিয়ে বা খেজুরের রসের যে ঝোলা গুড় সেটা দিয়ে। তো আমি দুধটা বসিয়ে দিলাম আর কিছুটা দুধ, এখানে 2 লিটার দুধের পায়েস করছি। 1 লিটার দুধ এমনি বসিয়ে দিলাম আর 1 লিটার দুধ এরকম ঘন করে সাইডে রেখেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর নিয়েছি
নিয়েছি নতুন গুড়, তারপরে মিশ্রি, নকুলদানা, কিশমিশ, এখানে সামান্য চিনি, আর এখানে মিষ্টিটা না লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ আর নকুলদানাটাও ঠাকুরের প্রসাদ। তো সে আমার জন্য নিয়ে এসছে 5 পদ। ও আবার বলরাম মল্লিকের, বাবা বাবা, বলরাম মল্লিকের রসগোল্লা, এটা তো ডেফিনেটলি দই হবে। এটা হলো মাখা সন্দেশ। কোনটা মাখা সন্দেশ? এটা। আর এটা কি? গার্লফ্রেন্ড বলেছে 5 পদ খাওয়াতে, ভেলিগুড়। ও বাবা, আবার আলাদা করে 5 পদ, এটা একটু এক্সট্রা হয়ে যাচ্ছে, একটু বেশি। 2026-এ বলেছি মিষ্টি খাবো না। এখানে 4 পদ, এখানে 5 পদ, এখানে 6 পদ, 7 পদ হয়ে গেছে। সঙ্গে অবশ্যই যেটা একদম না খাওয়া মানে বারণ, সেটাই আছে চিপস। আমি যখন পুজো করছিলাম কর্তামশাই বলল আমি একটু বেরোচ্ছি বলে তিনি এই সব কর্মকাণ্ড করে বাড়িতে ফিরলেন। পায়েস করতে করতে দেখলাম উফ, হান্ডিতে করে মিষ্টি দই। মাখা সন্দেশ নিয়ে এসছে, এদিকে বলে মিষ্টি খেও না, এদিকে নিয়ে এসছে। এই প্রথম আসলো মানে গুড় দিয়ে মাখা সন্দেশ। শীতের এটা একটা স্পেশাল আইটেম, আর এনেই দেখুন আমাকে খাওয়াতে শুরু করেছে। তবে 2 বার দিয়েছে, একবার দিলে যদি জলে পড়ে যায় সেই জন্য 2 বার কিন্তু বললাম আর একবার দাও, তখন দিচ্ছে না। 2 বার হয়ে গেল, 3 বার দিতে নেই, 3 বারই দিতে হয়, 3 বার কোনো চান্স নেই। তো বন্ধুরা বুঝতে পারছেন তো, এদিকে প্যাম্পার করবে, এদিকে ওয়েট বেড়ে যাচ্ছে বলে মিষ্টি খেও না, জাঙ্ক ফুড খেও না। তো আর আমি যে পায়েসটা বানিয়ে নিয়েছি, কথা বলতে বলতে পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই যে গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে, বাদ বাকি মিষ্টি বললাম এখন রাখো, তারপরে বানালাম অনেকগুলো ছাতুর পরোটা। হ্যালো, কি হচ্ছে বাবা? এখানে হচ্ছে ছাতুর পরোটা, ছাতুর পুর ভরা অলরেডি হয়ে গেছে। বিশাল ব্যাপার। এতগুলো হয়ে গেল, এই যে ছাতু পরোটা একা খাবে না? বিশাল ব্যাপার তো। একদম গরম গরম ঘিয়ের ছাতুর পরোটা। ওহ লাভলি। বৃহস্পতিবার এত রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে, বুধবারের কিছু রান্না রয়ে গেছিলো, আর একা হাতে সমস্ত করে আর পরোটা বানাতে তো অনেকটা সময় লাগে। তো সেই জন্য আমি কিন্তু হিসাব মতন জন্মদিনের দিন রান্নাই করিনি। ভেবেছিলাম মাটন করব, কিন্তু সেটা করিনি, মিক্স ডাল আর চাটুর পরোটা করলাম। তো এটাও কিছুটা আমার বড় ননদ মানে বড় ভাসুর আছেন বড় ননদের বাড়িতে, সেখানে একটু পার্সেল পাঠিয়েছি। তারপরে পরোটা করে তারপরে ফ্রেশ হয়ে গ্যাস মুছে বাসন টাসন ধুয়ে আমি রেডি হয়ে গেলাম, যতক্ষণ কর্তামশাই এটা পৌঁছতে গেছে। তো কর্তামশাই আস্তে আস্তে আমি রেডি হয়ে স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে আমি রেডি হয়ে গেলাম। আর যে ড্রেসটা পরেছি না, এইটা আমাকে আমার কর্তামশাই রাখিতে গিফট করেছিল। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে আমি আমার দাদার সঙ্গে ছেলে ও কর্তামশাইকেও কিন্তু রাখি পরাই। সেই রাখির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এত বড় বলেছি, বললাম কি ছোট নিয়ে আসো, এত মিষ্টি এত জিনিস এনেছো। দেখুন আমার জন্মদিনটা সাধারণত ওই পায়েস, আলুর দম, লুচি, মাংস এইসব দিয়েই হতো। কেক কাটা কোনো সময় হতো না, ছেলেই কেক কাটাটা লঞ্চ করেছিল আমার বার্থডেতে। তাও প্রথম কেক কেটেছিলাম আমি আইসক্রিম কেক, কিন্তু এইবার কর্তামশাইকে বলেছিলাম ব্ল্যাক ফরেস্টটা আমার খুব প্রিয় কেক, কিন্তু সেকে বলেছিলাম ছোট দেখে। 2জন মানুষ, ছেলে এখানে থাকে না আর কেউ আসবেও না। তো বললাম যে এত মিষ্টি সকালে এনেছো, পায়েস রয়েছে, এত পরোটা রয়েছে, ডাল করেছি, তো ছোট দেখে, কিন্তু ছোট পাওয়া যায় না, আগে থাকতে অর্ডার দিলে হয়তো পাওয়া যেত। তো এত বড় একটা কেক নিয়ে এসছে, এত মিষ্টি, পায়েস, দই, আর আগের দিন যে ফুলটা দিয়েছিল, তারপরে চকলেট, সমস্ত দিয়ে কিন্তু টেবিলটা সাজানো হয়ে গেছে। আর চিপসও এনেছে, কিন্তু বেকার চিপসটা কিন্তু আর খুললাম না, যে খাবো না, তো সেই জন্য খুলে শুধু নষ্ট করলাম না। যখন খাওয়া যাবে তখন অবশ্যই দেখা যাবে। এরপরে সে কেক কাটবে, তখন আবার আমার বড় ননদ আর বড়দা মানে বড় ভাসুর সবাই ফোন করলো, আমাকে উইশ করলো, তারপরে বললো ভিডিও কল করছি, আমরা দেখছি। তো ওরা দুজনে কেক কাট, আসলে কেউ এখানে নেই বলে আর কি করা যাবে, ওরা ভিডিও কল করছে, কর্তামশাই ফোন ধরেই আমার বার্থডেটা সেলিব্রেট করছে। তো আমাকে বসিয়ে দিয়েছে, দেখুন
আর এই বয়সে বার্থডে সেলিব্রেট করতে কেমন একটা লাগেও, হাসিও পাচ্ছে, কিন্তু বেশ ভালোও লাগছে। যাই হোক, বসে গেলাম, কিন্তু ছেলের জন্য আমার মনটা একটু খারাপ করে। কিন্তু ও জানি ও অফিসে রয়েছে, এসে সবই দেখবে, ওর জন্য বেসিক্যালি ভিডিওটা বানানো ও শেয়ার করা। সঙ্গে আপনারা তো অবশ্যই আছেন। তো এরপরে এই যে কেকটা কাটা হবে, তো কেকও কাটা হবে, এদিকে পায়েসও খাওয়ানো হবে, মিষ্টিও খাওয়ানো হবে, সবই চলবে। তো কেকটা দেখুন একা একাই কাটছি, কি আর করা যাবে। তো কেক কেটে আর কাকে খাওয়াবো, যেহেতু কর্তামশাই এখানে রয়েছে, তো কর্তামশাইকেই আমি খাওয়ালাম, আমাকেও কর্তামশাই খাওয়ালো। তো বড় ননদ আর ভাগনা ওরা বললো আজকে গেলেই পারতাম। ওরা যেহেতু আমার কর্তামশাই জন্মদিনের দিন চলে এসেছিলো, তো ওরা কেক নিয়েই এসেছিলো, আমাকে কিনতে হয়নি। আর এই যে এইবার কেকটা কাট করে আমি এবার কর্তামশাইকেই খাওয়াবো। তো এইভাবেই এই বছরের জন্মদিনটা আমি পালন করলাম, খুবই সাদামাটা কিন্তু খুব আনন্দ। এই যে আমি উঠে খাওয়াতে চাইলাম, কিন্তু সে বার্থডে গার্ল, তো তাকে আমাকে বসিয়ে দিল, সে আমাকে বসিয়ে খাওয়াচ্ছে। আর এদের মোবাইল ধরে রয়েছে না, এই যে এটা কিন্তু মানে আমার ননদরা ভিডিও কলে দেখছে। তো এইভাবেই কেক খাওয়া পর্বটা শেষ হলে তারপরে সে আবার হাত ধুয়ে এসে আবার পায়েস খাওয়ালো, বললো না বাংলা মতের জন্মদিনটাও তোমাকে সেলিব্রেট করতে হবে। তো আর আমরা দুপুরে না লাঞ্চ করিনি, বেসিক্যালি আমি তো 1:30টার সময় লুচি খেয়েছি, 4টে লুচি, আলুর দম, আর আমি গুড়ের রসগোল্লাও খাইনি, তাতেও অতগুলো ফল লুচি ওইসব খেয়ে পেট টিপ। কর্তামশাইও বেসিক্যালি কিছুই খাইনি, জোর করে একটা বলেছিলাম ছাতুর পরোটা গরম গরম খাও, সেটাই একটা শুরু খেয়েছিল, ব্যাস। আর আমরা ওই জন্য দুপুরের লাঞ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। রাত্রেবেলা না আর ইচ্ছে করলো না, সেই জন্য আমরা পরোটা আর ডাল খেয়েছিলাম, তো সেই জন্য সেটাও আর ভিডিও করতে ভুলে গেছি। তো জন্মদিনের এবার আমাকে দেখুন হাত ধুয়ে এসে পায়েসটাও খাইয়ে দিচ্ছে। তো তখন এইসব করতে করতেই 8:30 9টা বেজে গেছে। তারপরে এইসব তুলে পরিষ্কার করে আবার এত বড় কেকটা সমস্ত রাখা অর্গানাইজ করতে করতে 10টা বেজে গেছে। আর সেই জন্য রাত্রের ডিনারের ভিডিওটা আর করা হয়নি, যদিও আমার মাছ মাংস সমস্ত কিছুই ফ্রিজে ছিল, কিন্তু কিছুই বার করিনি। শুধু আমি একটা মিক্সড ডাল বানিয়েছিলাম, সেই ডালের রেসিপি যদি কেউ জানতে চান অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অসম্ভব সুন্দর হয়েছিল মিক্সড ডালটা। আর বানিয়েছিলাম ছাতু পরোটা। এই যে দেখুন ননদরা জানতে চাইছে, বলছে চকলেট চিপস এগুলো কে দিয়েছে। আমি বলছি কে দেবে, তোমার ভাইটিই দিয়েছে, আর কে দেবে। তো এইগুলোও সব আমি এক এক করে দেখাচ্ছি, এই যে চকলেট চিপস এইগুলো সব দেখাচ্ছি। আর এখন যে চকলেটটা দেখাচ্ছি এটা আমাকে ভাই ফোটাতে আমার এক ভাই মানে সৌমিক ও দিয়েছিল, সেটাও যেহেতু ইনট্যাক্ট খোলা হয়নি, সেদিনকে খুললাম, তাই এটাও এখানে রাখলাম। এই যে আমার বার্থডে কেক, এত বড় কেকটা কি করব, এখন ফ্রিজেই আছে। আর গোলাপগুলো তো একদম পুরো ফুটে গেছে, অসাধারণ একটা স্মেলও বেরোচ্ছে। আর দেখুন মিষ্টি, সঙ্গে জয়নগরের মোয়া, আর যে আঙুরগুলো দেখছেন এটা বর্ণনদ পাঠিয়েছিল, তো সেটাও নিয়ে নিলাম প্লেটে। তো এইভাবেই এই বছরের মানে 2025-এর জন্মদিনটা আমি পালন করলাম। আর আমার কর্তামশাইয়ের জন্মদিনও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে, ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। এই অনুরোধটুকু নিয়েই আজকের মতন ভিডিওটা আমি শেষ করব। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার নানা রকমের ভিডিও। আর আমি একদিন কিন্তু শর্টস দেই, একদিন আসে লং ভিডিও, আর এই ভিডিওগুলো সব দুটোই দেখার অনুরোধ রইল। তো এই যে সম্পূর্ণ বার্থডে কেক চকলেট সমস্ত দেখিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে। আর আমার যে কোনো ঘোরা ফেরা রান্না সব ভিডিওই কিন্তু আসতে থাকে, মানে ডেইলি লাইফস্টাইল যেটা বলতে পারেন। তো এই যে কর্তামশাইয়ের সঙ্গে কয়েকটা সেলফি তুলে নিলাম। আর সকালের দিকে আমি যেভাবে ছিলাম সেভাবেই ভিডিও দিয়েছি, অতিরিক্ত সাজগোজ তো আমি করতে পছন্দও করি না, তো যেমন ছিলাম। আর বিকেলে এই ড্রেসটা তো আপনাদের বললাম আমাকে রাখিতে দিয়েছে। তো আজকের মতন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। নমস্কার, ধন্যবাদ, টাটা টাটা, বাই বাই।